আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমাদের সবার প্রিয় শায়েখ আবু তোহা আদনান ভাই আয়নাগর থেকে ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ। তবে আমি একটা কথাই বলি, এই আয়নাগরে যাকে নিয়েছেন, যাদেরকে নিয়েছেন, অনেকে মারা গেছেন, অনেকে বেঁচে আসছেন। ওনাদের মুখ থেকে শুনলাম, আহারে করুণ কি পরিস্থিতি। এটা তো আপনি ঠিক করেন নাই। আপনিও জানেন নাই যে আপনি এই দিন চলে যেতে হবে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে। তবে একটা কথাই, এখন যারাই আসবেন একটা কথাই খেয়াল রাখবেন, এই ক্ষণস্থায়ী জীবন আপনার সবার জন্য না। সবাই চলে যেতে হবে, বা ক্ষণস্থায়ী এই 5 বছরের জন্য, 10 বছরের জন্য না। কার ভাগ্য কী লেখা থাকে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি এই 5 বছরে কী করলে 5 বছর পর মানুষজন আমাকে বলতে পারে, না এই দল ভালো করছে। এটা খেয়াল রাখতে হবে। নাহলে আপনি এখন দেখবেন না, অনেক আমলা কামলা নেতারা ফালাই চলে গেছে, আপনাকে ওই টাইমে এইভাবে ফালাই চলে যেতে হবে। এটা থেকে আপনাকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলব, সুন্দরভাবে আপনার যে স্কুল প্রতিষ্ঠানে যে পড়াশোনা যেগুলো পিছিয়ে গেছে ওইগুলা সামনের দিকে আগায় নিতে হবে। ব্যাংকের টাকা লুটপাট যেগুলো গেছে ওইটা চিন্তা না করে ব্যাংকে কীভাবে মূল্যবৃদ্ধি হার বাড়বে সেই চিন্তা করতে হবে। দেশ বাঁচাতে হলে আপনাকে প্রতিজ্ঞা নিতে হবে, দেশের সম্পদ লুট করা যাবে না। দেশের স্বার্থে সব কিছু আপনাকে মাথা রেখে এগিয়ে যেতে হবে। যেভাবে জুলুম অত্যাচার করা হয়েছে এটা মাথা রাখতে হবে যে আমি 5 বছর ক্ষমতা যেই আসুক, 5 বছর ক্ষমতা থাকি আমি দেশটাকে সুন্দরভাবে চালাই, যেন আবার 5 বছর ক্ষমতা থাকতে পারি।